মাঠ সংকটে সিলেটে শুরু হয়নি স্কুল ক্রিকেট, এমনকি শুরু হয়েও বন্ধ হয়ে আছে দ্বিতীয় বিভাগ লিগ। সিলেট ক্রিকেটের অচলাবস্থা আর মাঠ সংকট নিয়ে একাধিকবার প্রতিবেদন করেছিল যমুনা টেলিভিশন। এখনও সিলেট জেলা স্টেডিয়ামের আউটফিল্ডের বেহাল দশা, জেলা ক্রীড়া কর্মকর্তাও খুঁজছেন সমাধানের পথ। এদিকে এই মাঠ ফুটবলের জন্য দেয়া হলে ক্রিকেট কোথায় হবে, সেটাই এখন বড় সংকট। সিলেট থেকে হাসান আল মারুফের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জাকির হোসেন জাকি। যে সিলেট থেকে উঠে এসে এক ঝাঁক ক্রিকেটার মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশের জার্সিতে, যাদেরকে দেখে স্বপ্নবাজ তরুণরা স্বপ্ন দেখেন জাতীয় দলে খেলার। মাঠ সংকটের কারণে সেই তরুণদের স্কুল ক্রিকেটটা এখনও শুরু হয়নি সিলেটে, এমনকি শুরু হওয়ার পরেও একই কারণে বন্ধ হয়ে আছে দ্বিতীয় বিভাগ লিগটাও। এভাবেই যে অনিশ্চয়তায় কাটছে কত শত ক্রিকেটারের জীবন। এর আগেও একাধিকবার সিলেটের ঘরোয়া ক্রিকেটের অচলাবস্থা, পৃষ্ঠপোষকতার সমস্যা, সিন্ডিকেট সহ লিগ বন্ধ থাকা নিয়ে প্রতিবেদন করেছে যমুনা টেলিভিশন। বাংলাদেশ পাকিস্তান টেস্ট কভার করতে এসে দেখা মিলল এখনও কাটেনি সেই সংকট। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে স্কুল ক্রিকেট শুরু হয়েছে দেশব্যাপী, তবে সিলেটে থমকে আছে এই টুর্নামেন্ট। বরাবরের মতোই একই সমস্যা, মাঠ সংকট। নতুন কুড়ির জন্য সিলেট জেলা স্টেডিয়াম ব্যস্ত থাকায় সূচি মেলাতেও খেতে হচ্ছে হিমশিম। জেলা ক্রীড়া কর্মকর্তার সাথে এ বিষয়ে কথা বলে যমুনা টেলিভিশন। একদিন বাদেই প্রকাশ করা হয় সূচি, যেখানে বলা হয় 21 তারিখ থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। কিছু ম্যাচ সিলেট আউটার স্টেডিয়ামে হবার পর নতুন কুড়ির অনুষ্ঠান শেষে তা আনা হবে সিলেট জেলা স্টেডিয়ামে। জাতীয় স্কুল ক্রিকেট, প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটটাও আমরা চেষ্টা করেছি এই মাঠে, কিন্তু আসলে আমাদের অনেকগুলো ফ্যাক্ট সূচি থাকার কারণে একই মাঠে, যেহেতু আপনি জানেন যে ফুটবল, ক্রিকেট, হকি সব টুর্নামেন্টই এই মাঠেই হয়, আমরা আসলে সূচিটা অ্যাডজাস্ট করতে পারতেছি না। ঈদের পরপরই আমরা শুরু করবো আমরা হচ্ছে আমাদের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ। মূলত আসলে আমাদের যেটা আসলে প্রবলেম, আমরা আসলে মাঠ সংকটের কারণে আসলে আমাদের একই মাঠে যেহেতু সকল ইভেন্টগুলো চালাতে হয়, একই মাঠে আমাদের আসলে সব ইভেন্ট চালু রাখতে, রান করতে আমরা আসলে হিমশিম খেয়ে যাচ্ছি। শুধু স্কুল ক্রিকেটই নয়, মাঠ সংকটের কারণে শুরু হওয়ার পরও অপেক্ষমান আছে দ্বিতীয় বিভাগের 20 ম্যাচ। স্কুল ক্রিকেটের পর স্থগিত এই লিগের বাকি ম্যাচ আয়োজনের কথা ভাবছে কর্তৃপক্ষ। এদিকে আসন্ন বিসিবি নির্বাচনে বিভাগীয় কাউন্সিলর হওয়া কাইয়ুম চৌধুরীও বলছেন মাঠ নিয়ে আক্ষেপের কথা। সিলেট থেকে বহু প্লেয়ার জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছে, কিন্তু ভেরি আনফর্চুনেট যে নতুন প্লেয়ার তৈরি করার জন্য যে অবকাঠামো নির্মাণ করা প্রয়োজন, এইগুলো কিছুই হয়নি। তবে জানা গেছে সিলেট জেলা স্টেডিয়াম পুরোপুরি দিয়ে দেওয়া হবে ফুটবলের জন্য। সেই সিদ্ধান্ত চূড়ান্ত হলে ক্রিকেটার আর ক্রিকেটের সংকটটা আরও বাড়বে সিলেটে, সেটা হলফ করেই বলা যায়। এই যে জেলা স্টেডিয়ামে আসলে এতগুলো ইভেন্ট হয়, ক্রিকেটের কথা যদি বলি, আমরা যতটুকু শুনেছি যে এখানে ডেডিকেটেড করা হবে ফুটবলের জন্য, এবং এখানে উইকেট আমি যেমনটা দেখছি যে ঢাকা আছে, এবং আউটফিল্ডের যে অবস্থা, এখানে তো ক্রিকেট খেলাটা আমার কাছে মনে হয় যে আরও বেশি কঠিন। সো এটা আসলে কীভাবে ম্যানেজ করবেন, বা আপনি কতটুকু চ্যালেঞ্জ দেখেন এখানে? না, আসলে অবশ্যই আমাদের জানেন যে সিলেট হচ্ছে আমাদের রেইনটা আসলে বেশি লাস্টিং করে, দেখা যায় যে বৃষ্টিটাও বেশি হচ্ছে আর পানিটাও গ্রাউন্ডটা আসলে সেভাবে অবজার্ভ করতে পারতেছে না। দেখা যায় ড্রেনেজ সিস্টেমগুলো, আমাদের যদি আউটফিল্ডগুলোতে ড্রেনেজ সিস্টেমটা ঠিক করা হয়, তাহলে হয়তো আমরা এই মাঠটাকে আরও খুব সুন্দরভাবে আমরা রান করতে পারবো। আমাদের আউটফিল্ডের এই অবস্থা দেখেই স্পষ্ট বোঝা যায় ক্রিকেটের জন্য কতটা অনুপযুক্ত এই মাঠ। 1-এর ভিতর 10। সিলেট জেলা স্টেডিয়ামের সঙ্গে এই কথাটা যেন পুরোপুরি মিলে যায়। এত ইভেন্টের চাপে বেহাল দশা ভেন্যুটির। তবে ক্রিকেট যদি এখান থেকে সরিয়ে নেওয়া হয়, তবে এত ম্যাচ কোথায় হবে, সেটাও বড় একটা প্রশ্ন। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট।